আপনারা ভাবছেন আমি কি করছি। দেখুন অন্যান্য দিন বিভিন্ন রকম সমস্যা নিয়ে বলি, আজকে কোনো সমস্যা নিয়ে বলবো না। আজকে তাদের জন্য বলবো যাদের মনে হয় যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং নিম্ন প্রদেশের থেকে বড়। দেখুন যখনই, এইটা খুব কমন একটা সমস্যা, সবার ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আর এইগুলো কম করানোটা একটা চ্যালেঞ্জ। আমি এইগুলোর জন্য 2 থেকে 3টে এক্সারসাইজ বলে দেবো, যেটা করলে প্রতিদিন বেসিসে করলে আপনি কিন্তু 100% কম হবেই হবে। কিছু ডায়েটের তো প্রয়োজন হয়। যাই হোক, তো আজকে দুটো এক্সারসাইজ দেখাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে পাটাকে স্ট্রেচ করবো। স্ট্রেচ করলাম, ঠিক আছে। পাটাকে স্ট্রেচ করার পর হাতটাকে ইন্টারলক করবো এবং হাতের দিকে তাকাবো, চোখের দৃষ্টি হাতের দিকে তাকালাম। এইবারে আস্তে আস্তে হাতটাকে ডাউন করলাম। ইনহেল করতে করতে ব্রিদিং, ইনহেল করতে করতে আপ, এক্সহেল করতে করতে ডাউন, আবার ইনহেল করতে করতে পুরো সম্পূর্ণ শরীরটাকে উঠাবো, আবার নামাবো, আবার উঠাবো। পুরো আমাদের অ্যাবডোমিনাল রিজিয়ন এবং হাত এবং পা সম্পূর্ণ বডিতে একটা মোবিলিটি আসবে। যাদেরই মোবিলিটির সমস্যা বা যদি সমস্যা নাও থাকে, আপনি ডেইলি বেসিসে যোগা এক্সারসাইজ করতে পারছেন না, তাহলে এইগুলো করুন, তাহলে আপনারা ডেইলি বেসিসে যোগা এক্সারসাইজ করার প্রয়োজনই হবে না। আপনি অন্ততপক্ষে এইটাকে আপনি তিনবার করে এরকম 4 থেকে 5 বার করুন। কারণ আপনি যখনই করবেন আপনার মাথা ঘোরাবে, 3-4 বার করার পর মাথা ঘোরাবে, আবার উল্টোটা করে দিলে আমার ককলিয়াটা ব্যালেন্স হয়ে যাবে। আবার এরকম করে 4 থেকে 5 বার করুন। তার মানে যদি আমি এভারেজ 20 বার করে করি, আমরা কিন্তু একদম পারফেক্ট থাকবো। নেক্সট 2 নম্বর হচ্ছে হাতটাকে তুলে দিলাম, দিয়ে এবার একটা হাত রেখে দিলাম হাঁটুর উপরে, কোথাও ধরবো না, গ্রিপ করবো না, একটা হাতকে উপরে তুলে দিলাম। 1 2 3 4 5। এটা আমরা করব 30 বার ইনিশিয়ালি, 30-30-60। যদি আপনার মনে হয় 30 করতে পারছে না, কম বা বেশিও করতে পারে, বেশি করলে আরো ভালো। আমাদের যে সাইডের মেদ, সাইডের ফ্যাট, এই সাইডের ফ্যাট গুলো অনেকখানি কমবে আমরা যদি রেগুলার বেসিসে এটা করি। আমাদের বেরিয়ে পড়ে, অনেকে ঝুলে যায়, ঠিক আছে। এই সাইডের ফ্যাট গুলো অনেকখানি স্ট্রং হয়, স্ট্রেংথ হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা পেছন দিকে হাতটাকে গ্রিপ করব, ডাউন করে 1 2 3 4 5 6 7 8, আবার আপ। এতক্ষণ আমরা সামনের দিকে ইয়ে করছিলাম এবং সাইডে করলাম, এটা ব্যাক মাসলস এর ক্ষেত্রে এবং ফ্রন্ট অ্যাবডোমিনাল এর ক্ষেত্রে কাজে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার আপ। এই 3টে জিনিস করব। এই 3টে জিনিস যদি আমরা প্রতিদিন বেসিসে করি, তাহলে দেখবেন আপনার পুরো হোল বডি, ছোট্ট কিছু এক্সারসাইজ, জাস্ট 1 মিনিটের এক্সারসাইজ করলে আপনার সম্পূর্ণ বডি, সমস্ত জয়েন্ট এবং সমস্ত মাসলস এর একটা মুভমেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ।